স্বপ্রকাশ প্রেমানন্দ ঘন, যাহাতে প্রকট সুখ, নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। জয় শ্রী রাধে। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ প্রেম ভক্তির মহারাজ শিল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের 87 সংখ্যক ত্রিপদীতে বলছেন যে বচনের অগোচর বৃন্দাবন লীলাস্থল। মানে বচনের অগোচর বলতে বাক্যের দ্বারা বৃন্দাবন লীলাস্থল বর্ণনা করা যায় না। হৃদয় গৌর হরি বল। বচনের অগোচর বলছেন স্বপ্রকাশ প্রেমানন্দ ঘন। এই বৃন্দাবন স্বপ্রকাশ। বৃন্দাবনকে কেউ প্রকাশ করেনি, নিজে নিজেই প্রকাশিত হয়েছেন। কৃষ্ণের বিগ্রহ যেমন স্বপ্রকাশ, তেমনি কৃষ্ণের সন্দিনী শক্তির বিকার, কৃষ্ণের ধাম সমূহ স্বপ্রকাশ। এই জন্য বলছেন স্বপ্রকাশ প্রেমানন্দ ঘন। প্রেমানন্দ ঘন মানি সবসময় প্রেমে পরিপূর্ণ, আনন্দের ধাম। বৃন্দাবন ধাম মানি আনন্দ ধাম। কারণ লীলাস্থলটি তো প্রাকৃত নয়, অপ্রাকৃত। এই ধাম প্রাকৃত নয়নের গোচরীভূত নয়। আমরা অনেকে বলি অনেকবার বৃন্দাবনে গেছি, কি কি দেখলে? ওই তো প্রেম মন্দির দেখলাম, এ দেখলাম, সে দেখলাম, অনেক ভালো করেছে। নবদ্বীপ মায়াপুর ইস্কন খুব ভালো বড় মন্দির করেছে, এই করেছে সেই করেছে। বলছে বৃন্দাবন নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন হয়েছে? বলছে না, ওটা দর্শন হয়। নবদ্বীপে গিয়ে ধামেশ্বরকেই দর্শন করেন, অথচ বিভিন্ন জায়গায় দেখে এসেছে। নবদ্বীপ গেলেও নবদ্বীপ দর্শন হবে না, বৃন্দাবন গেলেও বৃন্দাবন দর্শন হবে না, যদি যোগ্যতা না থাকে। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, দেখিয়া না দেখে যত অভক্তেরই গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। দেখিয়াও না দেখে, দেখেও দেখতে পায় না। কারা? যারা অভক্ত, যাদের ভক্তি নাই, তারা বৃন্দাবন গেলেও দেখতে পাবেন, নবদ্বীপ গেলেও দর্শন হবে না। উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। উলুক মানে পেঁচা। পেঁচা যেমন সূর্যের আলো দেখতে পায় না। পেঁচা রাত্রিবেলায় অন্ধকার হলে বৃক্ষের কোটর থেকে বার হয়, অন্ধকারে থাকতে ভালোবাসে। জয় রাধে। সূর্যের আলো সে দেখতে পারে না, সহ্য হয় না। তেমনি এ জগতে যারা অভক্ত, গৌর গোবিন্দ চরণে যাদের ভক্তি নাই, তাদেরকে উলুকের সঙ্গে তুলনা করেছেন। জয় রাধে। উলুক যেমন সূর্যের কিরণ দেখতে পায় না,
তেমনি দেখিয়া না দেখে যত অভক্তের গণ, দেখেও দেখতে পায়। অনেকদিন আগে নবদ্বীপে কিছু যাত্রী এসেছেন, নবদ্বীপ দর্শন করতে করতে আমাদের মন্দিরের কাছে এসে বলা বলি করছে, নবদ্বীপ খুব বাজে জায়গা। শুনে আমার খুব কষ্ট হলো, বেশিরভাগই মায়েরা। আমি বললাম, এ কথা বলছো কেন গো মা? শাস্ত্র যে অন্য কথা বলে, নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলছে নবদ্বীপের তুল্য জায়গা ত্রিভুবনে কোথাও নেই, আর তোমরা বলছো নবদ্বীপ বাজে জায়গা। কি করে বাজে জায়গা হলো? বলে পচা ড্রেন, এটা সেটা ইত্যাদি। আমি বললাম, নবদ্বীপে এসে শুধু পচা ড্রেন পায়খানা এসব দেখে গেলে নবদ্বীপ দর্শন হলো না? এত ঠাকুর দেবতার মন্দির, এত গৌর গোবিন্দের বিগ্রহ, কত হরি ভক্ত, এসব দর্শন হলো না? তো ওই, তাহলে নবদ্বীপে এসেও নবদ্বীপ দর্শন হলো না কেন? ভক্তি নাই। আবার নবদ্বীপে না থেকেও নবদ্বীপ দর্শন হয়, এবং নবদ্বীপ থেকে একটা বাস বাঁকুড়ায় যায়। বাঁকুড়ায় গিয়ে বাসটি উপস্থিত হয়েছে, সেখানে একজন বয়স্ক ভক্ত ওই বাসের থেকে ধুলি নিয়ে গায়ে মাথায় মাখছে। সবাই বলছে, আপনি বাসের চাকার ধুলি নিয়ে গায়ে মাখছেন কেন, মাথায় নিচ্ছেন কেন? বলছে, বাসটা নবদ্বীপ থেকে এসেছে না? বলছে, হ্যাঁ, ওখানকার ধুলি মেখে এসেছে চাকাটা, আমি তো নবদ্বীপে যেতে পারবো না, তাই নবদ্বীপের ধুলি গায়ে মাথায় মাখছি। জয় রাধে। দেখো, তার দর্শন আর এরা নবদ্বীপে এসেছেন, তাদের দর্শন একরকম। আমি 30 বছর আগে একজন বিদেশি ভক্তকে দেখেছিলাম। তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, সেখানকার প্রিন্সিপাল ছিলেন কলেজে। নবদ্বীপে এসে বৈরাগ্য নিয়ে করতাল বাজিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। বৈরাগ্য নিয়েছেন, খালি পায়ে হাঁটছেন, চৈত্র মাস, নির্জনা পথ। আমি বললাম, চরণে একটা পাদুকা ব্যবহার করতে পারেননি? উনি বললেন, বাবাজি, নবদ্বীপ নিতাই চৈতন্যের লীলাভূমি, এখানে খালি পায়ে চলাই উচিত। নিতাই গৌর হরি বল। দেখুন, কোথায় অস্ট্রেলিয়া আর কোথায় নবদ্বীপ। ওখান থেকে এসে নবদ্বীপের মহিমা, এবং তারা বিধর্মী ছিল, আমাদের ধর্ম গ্রহণ করে গৌর গোবিন্দকে এমন ভালোবেসে ফেলেছেন। গৌর হরির সঙ্গে ভালোবাসা না হলে তো নবদ্বীপের প্রতি ভক্তি জন্মাবে না। গৌরীর সঙ্গে ভালোবাসা যত গাঢ় হবে, তত তার লীলাস্থলীর প্রতি ভক্তি জন্মাবে বেশি। আর গৌর হরির সঙ্গে যদি ভালোবাসা না হয়, নবদ্বীপের প্রতি তো শ্রদ্ধা আসবে না। নবদ্বীপে বাস করছে অনেকে, বাড়িঘর করে বাস করছে। কেন? বাংলা ভাগ হওয়ার পরে ওপার থেকে এপারে চলে এসেছে। কেউ এসেছেন নবদ্বীপে বিজনেসটা ভালো, ব্যবসা করতে এসেছেন, কিন্তু তারা ভক্তি নিয়ে নবদ্বীপে আসে নাই, নবদ্বীপের প্রতি ভক্তি নিয়ে আসে নাই। তারা সেখানে আজে বাজে জিনিস ভক্ষণ করছে। নবদ্বীপ ধামের প্রতি তাদের কোনো শ্রদ্ধাই নেই, বিভিন্ন দেবদেবতার আরাধনা করছে, কিন্তু নিতাই গৌরকে তারা চেনেন।
অথচ তারা নবদ্বীপে বাস করছে। দেখো, তাই বৃন্দাবন বা নবদ্বীপ দর্শন করতে গেলে আগে যোগ্যতা অর্জন করে যেতে হবে। কিরকম যোগ্যতা? না, বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করতে হবে সর্বপ্রথম। সেই বৈষ্ণব গুরুর কৃপা অর্জন করতে হবে, তার করুণা নয়নে মাখতে হবে। অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বলছেন অজ্ঞান তিমিরান্ধ্রস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, যিনি আমার অজ্ঞানতারূপ অন্ধকারকে দূর করে জ্ঞানরূপ অঞ্জন বা শলাকা দিয়ে আমার দিব্যচক্ষু দান করলেন, কৃষ্ণ স্মৃতি জ্ঞান প্রদান করলেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। জ্ঞান অঞ্জন, অঞ্জন মানে কাজল। চোখে কাজল দিলে কি হয়? চক্ষু পরিষ্কার হয়, তাই না? তেমনি গুরুদেব আমাকে কৃপা করে দিব্য জ্ঞান রূপ অঞ্জন প্রদান করলেন, আর সেই দিব্য জ্ঞান অঞ্জন নয়নে মেখে দর্শন করতে হবে। প্রাকৃত নয়নে দর্শন হবে না, বৃন্দাবনে গেলেও বৃন্দাবন দর্শন হবে না। নরোত্তম ঠাকুর তার প্রার্থনায় বলেছেন, বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। এই দেখুন, রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করে তাহে শোভে কনক উৎপল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুহু জনে, শ্যামসনে সুন্দর রাধিকা, অরূপ লাবণ্য রাশি অমিয় পরিচে খুশি, হাস্য সুধা রাস হরিষণ। নরোত্তম দাসে কয় নিত্য লীলা রসময় সদাই স্বরূপ মৌরমণি। সেই নিত্য লীলা সদাই আমার হৃদয়ে স্ফুরিত হোক। জয় রাধে। কালকে ওই যে শেষে আমরা ঠাকুর মহাশয়ের প্রার্থনার সঙ্গীতটি গাইলাম, কি বললেন? হরি বলবো রাধা মদন মোহন হেরব। এখনো বৃন্দাবনের লীলা চলছে, এখনো লীলা চলছে, নিত্য লীলা। আমাদের নয়নে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, সেরকম নয়ন হয়নি তাই দেখতে পাচ্ছি না, কিন্তু শাস্ত্র বলছে অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানী লীলা দেখিবারে পায়। এখনো লীলা হচ্ছে, বলছে কোন কোন ভাগ্যবান তারা দেখতে পাচ্ছেন। কোন কোন ভাগ্যবান বললেন কেন? কারণ জগতে ভাগ্যবান তো অনেক আছে, যারা এই প্রাকৃত জগতে অনেক গুণের অধিকারী, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন,
মিনিস্টার, ব্যারিস্টার, ক্রিকেটার, অনেককেই আমরা ভাগ্যবান ভাগ্যবতী বলি, যে প্রধানমন্ত্রী সেও ভাগ্যবান, মুখ্যমন্ত্রী ভাগ্যবান। কিন্তু এইসব ভাগ্যে তো আমার গৌর গোবিন্দের লীলা দর্শন হবে না। ভাগ্যবান কে? যার গৌর গোবিন্দ চরণে রতিমতি ভক্তি জন্মেছে, সেই মহাভাগ্যবান। যেমন কৃষ্ণের বাঁশি শুনি ব্রজগোপীরা রাত্রিবেলায় ছুটে এসেছেন অভিসার করে গোবিন্দের সান্নিধ্যে। গোবিন্দ তাদের স্বাগত জানাচ্ছেন কি বলে? স্বাগতম ভো মহাভাগা, হে মহাভাগ্যবতী, ক্ষীণদরী সুন্দরীগণ, তোমাদের সাদরে অভিনন্দন জানাচ্ছি। এসো। মহাভাগা, মহাভাগা মানে মহাভাগ্যবতী বলছেন গোবিন্দ তাদেরকে। কেন ভাগ্যবতী, মহাভাগ্যবতী? যারা সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়েছেন, শ্রী গোবিন্দকে পতির আসনে বসিয়েছেন, যারা ভ্রাতা বন্ধু স্বামী সবকে পরিত্যাগ করে গভীর রজনীতে ছুটে এসেছেন গোবিন্দের চরণ সান্নিধ্যে, তারাই তো ভাগ্যবান। যারা গোবিন্দকে ভালোবাসে তারাই ভাগ্যবান, আর যারা গোবিন্দকে ভালোবাসে না তাদের দুর্ভাগ্য। নিতাই গৌর হরি বল। নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় গরলময় তাকে মানো সুখ চয়, সে না সুখ দুঃখ করি জানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। হ্যাঁ, সংসার সুখকে সুখ বলে মনে করছো? না, এটা সুখ নয়। গুরুদেব শিষ্য বাড়িতে এসেছেন, শিষ্য বলছেন, গুরুদেব আপনার কৃপায় আমি এখন খুব সুখী। কিরকম? আমার ছেলে মেয়েগুলিকে মানুষ করতে পেরেছি, ওরা সবাই প্রতিষ্ঠিত, কেউ মিনিস্টার, কেউ ব্যারিস্টার, কেউ ক্রিকেটার। হ্যাঁ, সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ওরা প্রতিষ্ঠিত, আমি এখন খুব সুখী। গুরুদেব বলছেন, ওদের হরিভক্তি শিখিয়েছো? মানুষ তো করেছে, হরিভক্তি শিখিয়েছো? বলছে, না, ওটা তো শেখানো হয়নি। গুরুদেব বলছেন, তাহলে ওরা প্রকৃত মানুষ হয়নি। জয় রাধে। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বল গৌর গোবিন্দ নাম, গৌর গোবিন্দ নাম। শুধু মানুষের আকার হলেই সে মানুষ নয়। যদি এই দেহ গোবিন্দ সেবায় না লাগে, তাহলে সে প্রকৃত মানুষ নয়। তাই বলছেন, বিষয় গরলময় তাকে মানো সুখ চয়, সে না সুখ দুঃখ করি মান। ওই সুখকে দুঃখ বলে মনে করো। আর গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, যারা গোবিন্দ বিষয় নিয়ে মেতে আছেন, জয় রাধে, সমস্ত দেবানিশী যারা দেহ মন প্রাণ দিয়ে গৌর গোবিন্দের সেবা করছেন, তাদের সঙ্গ কর। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। আর প্রেম ভক্তিকে সত্য বলে মনে কর। তারপর কি বলছেন? মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণহি বিগুণ করি মানে।
গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনী, লৌকিক করিয়া সব জানি। বলছে মধ্যে মধ্যে আছে দুষ্টু, দৃষ্টি করি হয় রুষ্ট। দুষ্টু কাদেরকে বলছেন? যারা হরিভক্তকে নিন্দা করে বা বিদ্রুপ করে, হরিভক্তকে দেখলেই তারা ঘৃণা চোখে দেখে। গুণহি বিগুণ করি মানে, কেউ কৃষ্ণ বলে কাঁদছেন, হরি বলে নাচছেন, সেটাকে বিগুণ বলছে, এই গুণটাকে বিগুণ বলছে। চিৎকার করে হরিনাম করতে হয় নাকি? মনে মনে করলেই হয়? আবার বাইরে দেখাতে হয় মনে মনে আছে আমার ভক্তি? এরকম কুতার্কিক ব্যক্তিরা, তাদেরকেই বলছেন দুষ্টু। মধ্যে মধ্যে আছে দুষ্টু, দৃষ্টি করি হয় রুষ্ট। গুণহি বিগুণ করি মানি, গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনী। যারা কৃষ্ণ পাদপদ্ম থেকে বিমুখ বা বহির্মুখ, তারা কৃষ্ণ ভক্তের এ সকল ভাব বুঝতে পারবে না। গৌর গোবিন্দের লীলা কথা তারা বুঝবে না, বললেও বুঝবে না, আর যোগ্যতা চাইতে। কৃষ্ণ বিমুক্ত, কৃষ্ণ যদি উন্মুখ হয় তাহলে হয়ে গেল। বিমুখ মানে কি? বিমুখ মানে পিছন ফিরে থাকা। জয় রাধে। যেমন আমি আপনাদের সামনাসামনি আছি, এখন যদি পিছন ফিরে বসি তাহলে বিমুখ হয়ে গেলাম। যারা কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছে, তারা হলো কৃষ্ণ বহির্মুখ বা বিমুখ। জয় রাধে। যাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ। অনাদি বহির্মুখ মানে অনন্ত কাল, অনন্ত জন্ম কৃষ্ণের দিক থেকে আমরা মুখ ফিরিয়ে আছি। এটা মহাপ্রভু বলছেন সনাতনকে, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহি, অনন্ত জন্ম বিমুখ হয়ে আছে, তার দিক থেকে মুখ ফিরিয়ে আছে। কৃষ্ণ আমার সঙ্গেই আছে। দেখো মায়েরা, এই ঘর, এই ঘরের মধ্যে যে হৃদয় পদ্ম আছে না, হৃদি মন্দির আমরা বলি, বা হৃদয় পদ্ম, সেখানে আমি আছি আর কৃষ্ণ আছে। একই ঘরে দুইজন বাস করছি, কিন্তু তোমার দেখা নাই, তার সঙ্গে দেখা নাই। সে আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। এখানে প্রশ্ন হতে পারে যে এক ঘরে বাস করছি অনন্ত জন্ম, সে আমাকে দেখছে, আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবে? কৃষ্ণ তো তোমার দিকে তাকিয়ে আছে, আর কৃষ্ণের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে আছো। এই তুমি, এই আমি, আর এই কৃষ্ণ। এরকম অনন্ত কাল যদি একসঙ্গে বাস করে, দেখতে পাবে? অনন্ত জন্ম। যখন শিয়াল কুকুর ছিলাম তখনও পিছন ফিরেছিলাম, পশু পাখি কীট পতঙ্গ ছিলাম তখনও বিমুখ হয়েছিলাম, এখন মানব হয়ে জন্মেছি, এখনো তার দিক থেকে মুখ ফিরিয়ে আছি। হ্যাঁ, বিমুখ। এক ঘরে বাস করে তার সঙ্গে দেখা হচ্ছে না, এই জন্য ত্রিতাপ জানা। তাই বলছেন কৃষ্ণ বিমুখ জনি, গোবিন্দ বিমুখ জনি, স্ফূর্তি নহে হেন ধনী। এই অপ্রাকৃত প্রেম ধনে তাদের অনুভব নাই, অনুভূতি নাই। এটার আস্বাদন পেতে গেলে কৃষ্ণ উন্মুখ হতে হবে, মানে মুখটা
ঘোরাতে হবে, এরকম আছি, এরকম আছি, এরকম হতে হবে। কৃষ্ণ তো এইভাবে আছে, আমি এইভাবে আছি, তাহলে একটু যদি ঘোরাতে পারি, হ্যাঁ, তাহলে দেখা হয়ে যাবে। কিন্তু ঘুরতে দিচ্ছে না। এগো মায়া, মায়া এমন দুর্দৈব যে আমাকে কিছুতেই ঘুরতে দিচ্ছে না। এই মায়ের রাজত্বটা চমকপ্রদ, হ্যাঁ, আপাত খুব মধুর, কিন্তু আসলে মধুর নয়, দুঃখ, খুব দুঃখ। দৈবেচ্যসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতান্ত। কৃষ্ণ বলছেন আমার মায়া দুর্লঙ্ঘ দুচ্ছেদ্য, এই মায়ার থেকে কারো নিস্তার নেই। তবে এই মায়ার থেকে নিস্তার সে পাবে কে? মামেব যে প্রপদ্যন্তে, যে আমার চরণে শরণাগত হবে, সেই আমার মায়ার থেকে নিস্তার পাবে। কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি বল। শুধু একবার যদি বলতে পারো হে কৃষ্ণ আমি তোমার, একবার বললেই হবে। কিন্তু আমি তো কতবার বলছি হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। তো দায় থেকে বলছি, মনের থেকে বলছি না। যখন বিপদে পড়ি, সংসারে অশান্তি হয়, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নেই, তাই না? স্বামী স্ত্রীকে প্রহার করে, স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, সন্তান মাতা পিতাকে কষ্ট দেয়, তখন তারা সংসার থেকে বিতাড়িত হয়ে ঠাকুরের কাছে ছুটে যায়, তুমি ছাড়া কেউ নাই। আবার 2 দিন পরে সব ভুলে যায়। না না, ফোন করে বলে আমি এইখানে আছি, আমার নিয়ে যাও। দেখেছেন? দুর্দৈব মায়া। শুধু আমরা মুখের দুয়ারে বলি হে কৃষ্ণ আমি তোমার, কায় মনো বাক্য এক করে বলি না। কায় মানে দেহ, মন, বাক্য এক করে বলতে হবে হে কৃষ্ণ আমি তোমার দাও। নিতাই গৌর হরি বল। আহ, ব্রজ গোপীরা তারা জলে নেমে স্নান করছেন বসন কিনারে রেখে। গোবিন্দ তাদের প্রেমকে পরীক্ষা করবার জন্য বসনগুলি চুরি করেছেন। গোপী কিনারে তাকিয়ে দেখে বসন নাই, বৃক্ষ শাকে ঝুলছে বসনগুলি, সেখানে বসে আছেন শ্রী গোবিন্দ। গোপী বললেন আমাদের বসন চুরি করেছো কেন? আমাদের বসন দাও। বলছে না, দেব না। কেন? তোমরা খুব অপরাধ করছো। কি? ওই যে জলের মধ্যে নগ্ন অবস্থায় তোমরা স্নান করছো, এতে জলের অধিষ্ঠাত্রী দেবতা বরুণ, তার কাছে অপরাধ হচ্ছে। হ্যাঁ, এই জন্যে আমি তোমাদের বসন চুরি করেছি। গোপী বলছেন আমরা তো জানি না, ঠিক আছে এবার থেকে আর করব না, ক্ষমা চাইছি। হ্যাঁ, তোমরা বরুণ দেবতার কাছে ক্ষমা চাও। জলের মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চাইছে হাত জোড় করে। বাহ, ওইভাবে ক্ষমা চাইলে হয়?
আর ওখানে ওইভাবে থাকা মানেই তো অপরাধ। কি অপরাধ থেকে সরে এসে তারপরে ক্ষমা চাইতে হয়। অপরাধ করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হয়? তোমরা নীর ছেড়ে তীরে এসো, বলি দুহাত তুলে ক্ষমা চাও। নীর ছেড়ে তীরে এসো, দুহাত তুলে ক্ষমা চাও। দেখুন গোবিন্দ এরকম বলছে কেন গো? কারণ তারা কাত্যায়নী ব্রত করেছেন বা ভগবতীর পূজা করে মায়ের কাছে প্রার্থনা করেছে, মা তুমি আমাদের এই কৃপা করো, নন্দনন্দন কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। তাইতে তো এই কঠিন পরীক্ষা। অন্যভাবে গোপীকে পরীক্ষা করতে পারতেন, তাই না? কিন্তু তারা গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছে। প্রতিরূপে চাও মানে তো সম্পূর্ণরূপে চাওয়া। আর সম্পূর্ণরূপে তাকে পেতে গেলে, তাকে সম্পূর্ণরূপে পেতে গেলে তাকে তো সম্পূর্ণই দিতে হবে। জয় রাধে। কিছু বাকি রাখলে চলবে না। পতির কাছে কিছু বাকি রাখলে চলে গো মায়েরা, বলুন? তাকে সব দিতে হয়। এই গোবিন্দ পরীক্ষা করছেন, তোমরা যে আমাকে প্রতিরূপে চাও, দেখি কতটুকু তোমরা আমায় সঁপে দিয়েছ। গোপী ভাবছেন, যাকে মনে মনে প্রতিরূপে কামনা করেছি, যার সম্পদ তাকে দেখাবো, এতে আমাদের আপত্তি কেন? তখন ব্রজগোপী তারা কিনারে উঠে দাঁড়ালেন, দুটি বাহু উত্তোলন করলেন। নিতাই গৌর হরি বল। গোবিন্দ বললে, ধন্য তোমরা, পরীক্ষায় উঠতে। তাই আত্মসমর্পণ করো, আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। আত্মনিবেদন করতে হবে। আমরা এই সংসারকে দেহ মন প্রাণ দিচ্ছি, তাই না? ছেলেকে, মেয়েকে, স্বামীকে, স্ত্রীকে, তাদের জন্য এই দেহ ক্ষয় করছি। অথচ যার সম্পদ তাকে দেব, এটা আমাদের দিতে পারছি না। আমি তাকে ভালোবাসি না, কিন্তু সে আমাকে কখনো ছেড়ে যায় না। অনন্ত জনম সে আমার সঙ্গে আছে। জয় রাধে। এক জন্ম নয়, অনন্ত জন্ম সে আমার সঙ্গে ছিল, আছে, থাকবে। আমি যখন এই দেহ ত্যাগ করে চলে যাব, নতুন দেহকে আশ্রয় করব, সে পশু পাখি যে দেহই হোক না কেন, সেখানেও সে আমার সঙ্গে থাকবে। আমি তার দিকে ফিরে তাকাই না, কিন্তু সে আমায় ছেড়ে যায় না। বলুন, এমন আপনজন জগতে আর কেউ আছে গো? ওই যে কবি সরকার গিয়েছে না, যারে ভাবলাম আপন আপন, সে তো আপন নয়, ভুল করিয়ে আপন মানুষ দিয়েছি বিদায়। যে চির আপন তাকে আমরা ভুলে যাচ্ছি। যারা কোনোদিন আমার ছিল না, কেউ ছিল না, তাদেরকে আপন বলে মনে করছি। ছেলে মেয়ে পুত্র পরিজন স্বজন বান্ধব, এদেরকে সঙ্গে নিয়ে এসেছিলাম না, সঙ্গে আসেও নাই, সঙ্গে যাবেও না। একা একা এসেছি,
একা একাই যেতে হবে। জয় রাধে। এরকম সংসার অনন্ত জন্ম পেতেছি। যখন শিয়াল কুকুর ছিলাম, আমার কথাই বলছি, কতগুলি করে বাচ্চা হয়েছে, তাদেরকে মুখে করে এনে খাইয়েছি। যখন পাখি ছিলাম, বাসা বেঁধেছি, ডিম পেড়েছি, বাচ্চা হয়েছে, তাদের মুখে করে করে খাইয়েছি। ডানা হয়েছে, উড়ে চলে গেছে। অনন্ত জন্ম এইভাবে সংসার পেতেছি, তবু অনুভব নাই। এ জগতে কেউ কারো নয়। মহাজন বলছেন, বৃথাই সেবিন কৃপণ দুর্জন, বৃথাই সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে, ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দরে। কি বলছেন? বৃথাই সেবিনু কৃপণ দুর্জন, বৃথাই সেবা করছি, দাসত্ব করছি। কাদের? কৃপণ দুর্জনের। কে দুর্জন গো? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, মাতা পিতা, স্বজন বান্ধব, এরা সব দুর্জন, এরা সব কৃপণ। আপনারা বলতে পারেন, বাবাজি কি সব অলক্ষণে কথা বলছেন? আমার আত্মীয় কুটুম্ব, এরা সব দুর্জন। হ্যাঁ, যদি এরা গৌর গোবিন্দ ভজন করে তাহলে সুজন, আর যদি গৌর গোবিন্দকে ভজন না করে, ভালো না বাসে, তাহলে কি? তাহলে দুর্জন। এক কথায় উত্তর। ভালোবাসলে সুজন, আর না বাসলে দুর্জন। বড় মূল্যবান কথা। লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি তাদের জন্য, হাড় ভাঙা খাটনি খেটে। দেখা যাচ্ছে তারা হরিভক্ত না। জয় রাধে। যদি এরা হরিভক্ত হয়, তাহলে তাদের দাসত্ব করলে লাভ আছে। ওদের হরিভক্ত বানিয়ে নিয়ে দাসত্ব করুন, যত পারেন। হরিভক্ত বানিয়ে নিন, যত পারেন তাদের দাসত্ব করুন, তাহলে ভগবত সেবা হবে। ভক্তের সেবা মানেই ভগবানের সেবা করা। জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে, সেন শিবানন্দ। তারপর জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে, রায় ভবানন্দ। দেখেছেন? তারা পরিবারের সব সদস্যকে হরি ভক্ত বানিয়ে নিচ্ছেন, তাদের সেবা করছেন, দাসত্ব করছেন। তাই আমারও সংসার করা সার্থক হবে। হ্যাঁ, সংসার ছেড়ে আমরা যেতে পারবো না, সংসারেই থাকতে হবে, কিন্তু সবাইকে হরিভক্ত বানিয়ে নিতে হবে, তবেই সংসার করা সার্থক হবে। বৃথাই সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। চপল সুখ কাকে বলে জানেন? দেখে গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওটাকে বলে চপল বা চপলা। কতক্ষণ দেখা যায়? 1 2 3 4 বলতে বলতে হারিয়ে যায়।
ঠিক আমরা ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে এই ক্ষণিক সুখ পাওয়ার জন্যেই এত হাড় ভাঙা খাটনি খাটছি দিন রাত। জয় রাধে। কিন্তু আমরা তো এই সুখ চাই না। যে সুখ হারিয়ে যায়, কমে যায়, এই সুখ আমরা চাইছি না। আমার এমন একটা সুখ চাইছি যে সুখ কখনো কমবে না, কেবল বাড়তেই থাকবে। সে সুখ কোথায় আছে গো? মিনিস্টারিতে, ব্যারিস্টারিতে না, ফুটবল, ক্রিকেট না, কোথাও নাই, এই জগতে কোথাও নাই। স্বর্গে না, ওটাও ভোগের রাজত্ব, ওখানেও অপ্সরাদি নিয়ে নাচানাচি আছে, সুরাপান আছে, ওখানেও কাম, ক্রোধ, লোভ, সব আছে। এখান থেকে একটু বেশি ভোগ খান, ওই জন্য সবাই স্বর্গে যেতে চায়। কিন্তু কৃষ্ণ ভক্ত কখনো স্বর্গ চায় না। তার থেকে বেশি সুখ ব্রহ্মানন্দে, যারা জ্ঞানমার্গের সাধক, নিরাকার ব্রহ্মের আরাধনা করছেন, ভগবানের আকার নাই, নিরাকার ব্রহ্মের আরাধনা করছেন, সেখানে আনন্দ স্বর্গের থেকে বেশি আনন্দ। মুসলমান যারা, তারা ওই আনন্দ ভোগ করছে। অন্যান্য মার্গের সাধকেরা নিরাকার, আমাদের হিন্দু ধর্মে যারা জ্ঞান মার্গের সাধক, তারা ওই নিরাকার ব্রহ্মের আরাধনা করে সুখ পাচ্ছে, ওটাও আনন্দ। কিন্তু এইসব আনন্দ অতি তুচ্ছ কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে। জয় রাধে। কৃষ্ণ প্রেমানন্দ হলো প্রেমানন্দ সাগর। এই যে আমাদের এই গ্রন্থটার নাম দিয়েছি প্রেম ভক্তি সুধা নিধি। এই নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তির চন্দ্রিকার মধ্যেই এই নামটা আছে। প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। বলছে প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, নিধি মানে সমুদ্র। প্রেম ভক্তি হলো অমৃতের সমুদ্র, সেখানে ডুবে থাকো। কতক্ষণ ডুববে? নিরবধি মানে সদা সর্বক্ষণ প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু। এই দেখো বলছে আমি কৃষ্ণ দাস, যদি মনে মনে এই অভিমান করতে পারি আমি কৃষ্ণের চরণের দাস, তাহলে আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে থাকা যাবে। আমরা তো এই অভিমান করতে পারছি না। অভিমান করছি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমি উত্তম করে জন্মেছি, আমি এটা সেই সেই, এইসব অভিমান। কিন্তু আমি কৃষ্ণের চরণের দাস, এই অভিমান করতে পারছি না। যদি এই অভিমান করতে পারি তাহলে আনন্দের সমুদ্রে আমরা ডুবে থাকব। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। জ্ঞানমার্গের সাধকগণ যে ব্রহ্মানন্দ সুখ অনুভব করছেন, নিরাকার ব্রহ্মের আরাধনা করি, এরকম এক ব্রহ্মানন্দ নয়, কোটি ব্রহ্মানন্দ কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে এক বিন্দু তুল্য নয়। জয় রাধে। চৈতন্য চরিতামৃত বলছেন। আর স্বর্গের সুখ তো অতি তুচ্ছ, মুক্তি সুখ অতি তুচ্ছ। ঠাকুর মশাই বলছেন প্রেম ভক্তি সুধা নিধি,
তাহে ডুব নিরবধি। পাপও করবে না, পুণ্যও করবে না। কি গো মায়েরা, কিছু বুঝতে পারছেন? পাপে না করিও মন, অধম সে পাপীজন। ইহ মন দূরে ফরি হরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পাপ তো করবেই না, পুণ্যকেও ত্যাগ করো। জয় রাধে। কেন? না, পুণ্যের ফল হলো স্বর্গ। পুণ্য করলে কোথায় যাওয়া যাবে? স্বর্গে। ওখানে গেলে, ওখানে তো কৃষ্ণ নাই। ওখানে গেলে দেবতারা যে সুখ ভোগ করছে, অপ্সরাদের নিয়ে নাচানাচি করছে, সুখ ভোগ করছে, এই সুখে থাকতে পারবেন। পুণ্যকর্ম যতদিন থাকবে ততদিন স্বর্গে থাকবেন। পুণ্যকর্ম যখন শেষ হয়ে যাবে, ধাক্কা দিয়ে আবার ফেলে দেবে। জয় রাধে। আবার নরকে ফেলে দিবে, ওখানে সুখ নাই। তাই পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পাপও করবে না, পুণ্যও করবে না, মুক্তিও চাইবে না। কারণ মুক্তি পেলে ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। তাহলে কি করব? প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নীরব। প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো। আর যত খার নিধি, আর যত মার্গ আছে, সব খারের সমুদ্র। খার কাকে বলে গো? খার চেনেন তো আপনারা? খার কি দিয়ে তৈরি হয়? ওই যে কাপড় টাপড় কাচলে বেরোয় না, কাপড় সাবান সার্ফ দিয়ে কাচলে কি বেরোয়, এটাকে কি বলে? কি বলে, আপনারা কি বলেন আমি জানি না। ওটাকে তো খার বলে নাকি? হ্যাঁ। আর যত মার্গ, সব খার। আর যত খার নিধি, আর যত খারের সমুদ্র। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, সকলই বিষের ভাণ্ড। যারা জ্ঞান কাণ্ড নিয়ে আছে, কর্মকাণ্ড নিয়ে আছে, তারা বিষের ভাণ্ড নিয়ে আছে। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্মই অধঃপতে যায়। জয় রাধে। কর্মকাণ্ডে যাবেন না, জ্ঞান মার্গেও যাবেন না, কেবল ভক্তি মার্গ। প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকতে হবে। তাহলে আমরা সুখ চাই বা আনন্দ চাই, সে আনন্দ কোথায়? প্রেম ভক্তি সুধা নিধি। প্রেম ভক্তি সুধার সমুদ্র, সেটা আনন্দের সমুদ্র, তাতে ডুবে থাকো। ব্যাস, ওখান থেকে আর উঠতে ইচ্ছে করবে না। প্রেম ভক্তি কোথায় থাকে? বৃন্দাবন। বৃন্দাবন হলো প্রেম ভক্তির সমুদ্র। হ্যাঁ, বৃন্দাবন লীলা মাধুরী প্রেম ভক্তির সমুদ্র, সেখানে ডুবে থাকো। রাধা কৃষ্ণের যুগল আরাধনায় ডুবে থাকো। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, আনন্দ সিন্ধুতে তখনই ডুবতে পারবে যখন তোমার কৃষ্ণ দাস অভিমান হবে। কিন্তু আমরা অভিমান করতে পারছি না।
মুখে বলছি, গুরুদেব বলেছেন তোমার আজ থেকে পরিচয় হলো তুমি কৃষ্ণের চরণের দাস। হ্যাঁ, মুখে বলছি আমার আমার নাম অমুক দাস, কৃষ্ণের চরণের দাস আমি, গুরু চরণের দাস, মুখে বলছি, কিন্তু কার্যত মায়ার দাসত্ব করছি। জয় রাধে। কার্যত মায়ার দাসত্ব করছি, মুখে বলছি আমি কৃষ্ণ দাস। যেমন মায়েরা, আপনাদের স্বামীকে নিয়ে আপনারা গর্ব করেন, অভিমান করেন, তাই না? আর স্বামী যদি একটু বেশি রূপবান বা গুণবান হয়, তাহলে সেই পত্নীর খুব গর্ব। হুম, আমার স্বামী এরকম, আমার স্বামী এরকম, গর্ব হয় কেন? স্বামীকে নিয়ে গর্ব হয় কেন? ওই স্বামীটা তো আর কারো নয়, আমারই স্বামী, তাই না? তাকে আমি সর্বস্ব সঁপে দিয়েছি, এই জন্য তাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। জয় রাধে। তা আমারও কৃষ্ণদাস অভিমান তখন হবে যখন আমি কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করতে পারবো। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ তোমার হলাম বলি, যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। এখন কৃষ্ণের চরণে আত্মসমর্পণটা কোন প্রেমে আত্মসমর্পণ হয় গো? জয় রাধে। খুব মূল্যবান কথা। যেমন আপনারা স্বামীর চরণে নিজেকে সঁপে দিয়েছেন, এটা কোন প্রেম? দাস্য প্রেম, সখ্য প্রেম, না বাৎসল্য প্রেম? কোন প্রেম? মধুর প্রেম, তাই না? প্রাকৃতিক জগতের মধুর প্রেম। এখানেই পরিপূর্ণরূপে আত্মসমর্পণ, প্রাকৃতিক জগতের কথা বলছি। এখানেই স্বামীকে সর্বপ্রকারে সেবা করে সুখ দেওয়া যাচ্ছে। ঠিক বলছি তো? মাতা পিতা সর্বপ্রকারে সুখী করতে পারে না বলেই তো আরেকজনকে ঘরে নিয়ে আসে। জয় রাধে। আমি বলছি, ঠিক বলছি তো নাকি? হ্যাঁ। দাস প্রভুকে সর্বপ্রকারে সুখী করতে পারে না। যারা কৃষ্ণের দাস্যরসের ভক্ত, তুমি প্রভু আমি দাস, খুব জোর দাসের অধিকার একটু পদসেবা করা বা আজ্ঞা পালন করা। কিন্তু বন্ধু এসে বলল, শ্রীদাম এসে বলছেন, এ কানাই, গোষ্ঠে যাবেই না, কত বেলা হয়ে গেছে, শিগগির চল। আর দাস তার দাস্য প্রেমে তাকে ধরে রাখতে পারছে না, সখাগণ চলে যাচ্ছে। জয় রাধে। আবার বন্ধুর সঙ্গে বন্ধু খেলা করছে, তখন মাতা এসে বললেন, এই এই বাড়ি চল, ঠিকই বাড়ি চল। বলুন, বন্ধু আর ঠেকিয়ে রাখতে পারবে? বন্ধু আর সখ্য প্রেমে ঠেকিয়ে রাখতে পারবে? মায়ের বাৎসল্য প্রেম সখ্য প্রেমের থেকে শ্রেষ্ঠ। এই জন্যে বাৎসল্য প্রেমে আকর্ষণ করে নিয়ে যান। আবার সন্তান বাৎসল্য প্রেমে আছে মায়ের কাছে, এমন সময় যদি মধুর রসের কথা মনে পড়ে যায়, তখন যে কোনো প্রকারেই ছল করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে সেখানে। জয় রাধে। তাহলে কৃষ্ণকে যদি আমরা পরিপূর্ণরূপে সুখী করতে চাই, আমরা তো কৃষ্ণের সুখ চাই, কৃষ্ণকে সেবা দিয়ে সুখী করব। তাহলে কোন প্রেমে কৃষ্ণ বেশি সুখ পায়?
সবচাইতে কার প্রেমে গোবিন্দ বেশি সুখ পায় গো? কার প্রেমে? বলুন, বলুন, জোরে বলুন। হ্যাঁ, রাধারানী এমন কি দিল যে যার জন্য কৃষ্ণ পাগল হয়ে গেল? কি দিয়েছে? কিছুই দিতে বাকি রাখে না। জয় রাধে। রাধারানী বলছেন, তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, জনমের মতো রাঙ্গা পায় গো, জনমের মতো রাঙা পাই, আমি তিলে তিলে সব সঁপে দিলাম, তিল তুলসী দিয়ে তিলে তিলে সব সঁপে দিলাম, হা গোবিন্দ তোমার হলাম বলি, আমি তিলে তিলে সব সঁপে দিলাম। দেখেছেন? সব দিয়ে কিছুই বাকি রাখি। এ জগতে একজন পত্নী পতিকে দেহ মন প্রাণ সঁপে দেয়, কিন্তু একেবারে খালি হাতে দেয় না, বিনিময়ে আবার সুখ চায়। জয় রাধে। ঠিক বলছি তো? একটু কম পড়ে গেলেই ছাড়াছাড়ি মারামারি হয়ে যায়। এটা প্রেম নয়, এটা হলো কাম। কৃষ্ণকে ভালোবাসাই হলো প্রেম, আর নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো কাম। কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো প্রেম। তাই রাধারানী সর্বস্ব সঁপে দিয়েছেন। একবার গোবিন্দ দান ঘাটিতে দানি সেজে দাঁড়িয়ে আছেন। রাধারানী সখীদের সঙ্গে নিয়ে অভিসার করে যাচ্ছেন, দধি দুগ্ধ ঘৃতঘুলের পসরা মাথায় নিয়ে। তখন গোবিন্দ রাস্তা অবরোধ করে বলছেন, দান দিয়ে যাও, দান না দিলে যেতে দিব না। হ্যাঁ, এই জগতে যেমন আমাদের সরকার রোড ট্যাক্স নেয় না, রোড ট্যাক্স মানে রাস্তাতে চলতে গেলে ট্যাক্স বা কর নেয়। আপনারা তো পঞ্চায়েতে থাকেন, কিন্তু পঞ্চায়েতেও ট্যাক্স নেয় বা কর নেয়। তা গোবিন্দ বলছেন, এই রাস্তাটা আমার অধীনে, দান না দিলে যেতে দেব না। তখন রাধারানী সখীদের বলছেন, তুমি কোথাকার দানি? গোবিন্দকে বলছেন, হচ্ছে ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী, আজু দান দিতে হবে সোনাবিনা। এই বলে বাহু প্রসারিত করে রাধারানীর দিকে এগিয়ে এসেছে। বলছে, খবরদার ছোবে না, তুমি হলে গরুর রাখাল আর আমি হলাম রাজনন্দী। দানি হে, তুমি হলে গরুর রাখাল, আমি হলাম রাজনন্দিনী রাজার ঝি। আমি যদি তোমার সঙ্গে প্রেম করি, ছিছি লোকে শুনলে বলবে কিছু, আমরা পরের রমণী। তুমি পরপুরুষ আর আমরা পরের রমণী, খবরদার ছবে না। রানী হে, তুমি হলে কালো বরণ, আমি হলাম সোনার বরণ। তোমার পরশ লাগলে আমার সোনার বরণ কালো হবে,
সিসি লোকে দেখলে বলবে কিছু, তোমার পরশে আমি কালো হব, সিসি লোকে দেখলে বলবে কিছু, আমরা পরে জানি, আমরা তখন ললিতা বলছেন, একশো কি বলছেন, গিরিয়া যদি গৌরী আরাধহ, পান করো কনক ধূমি, কাম সাগরে কামনা করহ বেদী বদরিকাশ্রমে। তুমি যদি গিরি গোবর্ধন পর্বতে গিয়ে গৌরী আরাধনা করো, মানে পার্বতীর আরাধনা করো, কিংবা কাম সাগরে কামনা করো, বদরিকাশ্রমে তপস্যা করো, এত পুণ্য সঞ্চয় করলেও এই গোয়ালিনীর গায়ে হাত দেওয়ার তোমার অধিকার হবে না, খবরদার। হুম। শুধু তাই নয়, সুরজোপরাগে সহস্র সুন্দরী, ব্রাহ্মণে করহ সাত। সূর্য গ্রহণকালে লোকে যেমন অনেক কিছু দান করে না, গ্রহণকালে দান করে কেন? পুণ্য লাভের জন্য। তো তুমি যদি সূর্য গ্রহণকালে সহস্র সুন্দরী রমণী ব্রাহ্মণকে দান করো, তবু না হইবে তোমারও শকতি, লাই অঙ্গে দিতে হাত, রাই অঙ্গে দিতে হাত। বুঝেছ? খবরদার ছবে না। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এতে গো ঢঙ্গ। দেখুন, বৈষ্ণব কবি গোবিন্দ দাস রাধার চরণের দাসী, তার কত অধিকার, রাধার দাসী হইলে কত অধিকার। এই দানি, ঢং করো না। ঢং করছে, রাধার দাসী গোবিন্দকে তিরস্কার করছে। গোবিন্দ দাসের বচন মানহ, না কর এতে কো ঢঙ্গ, জৈসে রমণী ও রসে আগরি, করহে তা করো সঙ্গ, করহে তা করো সঙ্গ। তোমার ওই রসে যে রমণী আছে তার সঙ্গ করবে, যাও। খবরদার আমাদের রাধারানীর গায়ে হাত দিতে এসো না। জয় রাধে। চলো আমরা পাশ কাটিয়ে চলে যাই। ললিতা বলছে, রাধে চল পাশ কাটিয়ে চলে যাই। যখন রাধারানী পাশ কাটিয়ে চলে যাবেন, তখন গোবিন্দ তার চরণে পড়ে গেছে, রাধারানীর চরণে পড়ে গেছে। চরণে পড়ে বলছে, না যেও না যেও রাই বৈশ্বতরু তলে, আসিতে পেয়েছ ব্যথা, তুমি আসিতে পেয়েছ ব্যথা, চরণ কোমলে বৈশ্বতরু তলে, এই তরু তলে বিশ্রাম কর। আসতে কত ব্যথা পেয়েছ রাই, বালুকার পথে আসতে গিয়ে কোমল চরণে কত তাপ লেগেছে গো, এই তরুতলে বিশ্রাম কর। আর বিকিকিনি করতে কোথায় যাবে? তুমি বিক্রি করো আমি কিনি, আমি বিক্রি করি তুমি কেন, এখানেই হোক বিকিকিনি। আগেকার যুগে তো টাকা ছিল না, একটার বিনিময়ে আর একটা কিনতে হতো। জয় রাধে। তাই দেখুন কিসের বিকিকিনি হচ্ছে। রাধারানী বলছে, তুমি যে আমার কাছে দান চাইছো, কিন্তু আমি তোমাকে কি দান করব বলো, আমার কি আছে? বন্ধু তোমার রাঙা পাই, কি বলিব আমি, আমি বন্ধু তোমার রাঙা পাই, কি বলিব আমি।
বলি অন্যের অনেক আছে, অন্যের অনেক আছে, আমার কেবল তুমি। অনেক ধন সম্পদ আছে তোমাকে দেওয়ার মতো, কিন্তু আমার তো আর অন্য কোনো ধন সম্পদ নাই। অন্যেরও অনেক আছে, আমার কেবল তুমি। তুমি আমার ধন সম্পদ, বলতে যে আর কিছু নাই। তুমি আমার সর্বস্ব ধন, তুমি তো আমার সর্বস্ব ধন। আমার তো অন্য ধন সম্পদ নাই যা তোমাকে দেব। তবে হ্যাঁ, তুমি যখন চাইছো তোমাকে কিছু দেয়া দরকার, কারণ ভালোবাসার মানুষ যদি কিছু চায় তাকে না চাইতেই দিতে হয়, তাই না? আর চাইলে তো অবশ্যই দিতে হয়। তোমাকে তো দেয়া দরকার। মনে ভাবি কি দেব, কি দিব, কি দিব বলি মনে করি আমি, আমি কি দেব, তোমায় কি দেব, মনে ভাবি কি দেব। ভেবে দেখলাম, বলি যেই ধন তোমায় দিব, বলি সেই ধন তুমি। জয় রাধে। আমি যেই ধন আমি যেই ধন তোমায় দিব, সেই ধন তুমি। বলি তোমাকেই তোমায় দিতে হয় গো, আমার ধন সম্পদ সকলই তুমি, তাই তোমাকেই তোমায় দিতে হয় গো। আমার ধন সম্পদ সকলই তুমি, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। আমার ধন সম্পদ সকলই তুমি, তোমাকেই তোমায় দিতে হয় গো। তুমি আমার ধন সম্পত্তি, তোমাকেই তোমায় দিতে হয়। আমরা তো বাইরের ধন সম্পদ তাকে দিই, তাই না? এই সম্পদ দিতে হবে। সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। রাধারানী বলছেন, বধূ তুমি হয়তো বলতে পারো তোমার বাইরে আর কিছু না থাকতে পারে, তোমার দেহ মন প্রাণ, তোমার জীবন যৌবন আমায় দান করো রাধে। তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন দান করো। যদি এ দেহ মন প্রাণ চাও, জীবন যৌবন, তার উত্তরে বলি শোনো, এটা তো আমার নয়, এ তো তোমার সম্পত্তি। দেখেছেন বিকি কিনি কেমন ভাবে হয়ে গেছে, বিকি কিনি। রাধারানী গোবিন্দকে সব দিয়ে দিয়েছে গোবিন্দের পায়ে, আর গোবিন্দ রাধারানীর কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে। যদি এই দেহ মন প্রাণ চাও, তার উত্তরে বলি শোনো, তুমি সেই আমার বধূ, আমি সে তোমার, তুমি সেই আমার বধূ, আমি সে তোমার
বলি তোমার ধন তোমায় দিতে, বলি তোমার ধন তোমায় দিতে, বলো কি যাবে আমার। তোমার ধন তোমায় দিলে তাতে কি যাবে আমার? আমা বলতে কিছু রাখি নাই গো, দেহ মন প্রাণ জীবন যৌবন, আমা বলতে কিছু রাখি নাই গো। তোমার ওই চরণে সব দিয়েছি, আমা বলতে কিছু রাখি নাই গো। তোমার ওই চরণে সব দিয়েছি, হা গোবিন্দ তোমার হলাম বলি। তোমার ওই চরণে সব দিয়েছি, হা গোবিন্দ তোমার হলাম বলি, আমা বলতে কিছু রাখি নাই গো। তাই তোমার ধন তোমায় দিতে, বলো কি যাবে আমার। দেখুন, একে বলে আত্মনিবেদন। করো আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। ঠাকুর মশাই বলছেন, করো আত্মনিবেদন, নিজেকে তো সঁপে দিতেই হবে। তারপর দেহ গেহ, দেহ দিতে হবে, আবার বলছে গেহ। হেমভক্ত চন্দ্রিকা বলছেন, হ্যাঁ, গেহ দিতে হবে, পরিজন যারা আপনজন আছে তাদেরকেও দিতে হবে। যেমন দিয়েছেন সেবাস পণ্ডিত, দিয়েছেন সেন শিবানন্দ, রায় ভবানন্দ, সবাইকে দিয়ে দিয়েছেন, গৌরচরণে বিক্রি করে দিয়েছেন। জয় রাধে। আচ্ছা বলুন, আমি যদি গোবিন্দের চরণে বিক্রি হয়ে যাই, তাহলে কি বাড়িটা আমার থাকবে? আমার যারা বাড়ির লোক তারা কি আমার থাকবে? এক রাজা যখন অন্য রাজাকে আক্রমণ করে এবং রাজাকে পরাজিত করে, তার রাজত্বকে দখল করে নেয়, তখন ওই রাজত্ব তার আর থাকে? সব ওই রাজার অধীন হয়ে যায়, ঠিক তো? তখন আমি যখন গোবিন্দের চরণে গুরুচরণে বিক্রি হয়ে গেলাম, তখন আমার বলতে যা কিছু আছে সব তার হয়ে গেল। ওই যে কাকে বলেছেন জানো? হরিশ্চন্দ্র রাজা। সব রাজত্ব নিয়ে নিল, দানের ছলে সব নিয়ে নিলেন। স্ত্রী পুত্র বিক্রয় করে ঋণ শোধ হলো না, আবার সেই শ্মশান ঘাটে চাকরি করতে লাগলেন। তাহলে সর্বস্ব দিতে হবে, কিছু বাকি রাখলে চলবে না, গোবিন্দকে সব দিতে হবে। তো সর্বস্ব দান হয় কোন প্রেমে? কান্তা প্রেমে। কান্তা প্রেমে সর্বস্ব দিয়ে তাকে সুখী করা যায়। এই জন্য গোবিন্দ বলছেন, নিজাঙ্গামপি জাগপ্য মামেতি তাভ্যং নমে পার্থ নিগুড় প্রেম ভাজনম। হে সখা অর্জুন, যে গোপীগণ নিজের অঙ্গকে, নিজের দেহকে আমার অঙ্গ বলে মনে করে, ওটা তাদের নিজের দেহ নয়, তারা ভাবে এটা গোবিন্দের দেহ। একটু আগে শুনলেন রাধারানী কি বললেন, এটা তোমার।
তোমার সম্পদ তোমাকে দেবো, এতে আমার আপত্তি থাকবে কেন? তাই যে গোপীগণ নিজের দেহকে, নিজের অঙ্গকে কৃষ্ণের অঙ্গ বলে সাজায়, গোপীরা যে নিজেরা সাজে, কেন সাজে গো? লোক দেখাবার জন্য নয়। এই জগতের মায়েরা বিউটি পার্লারে গিয়ে সাজে, কার জন্য সাজে? আমি জানি না কার জন্য সাজে, আপনারা হয়তো সাজেন না, কিন্তু যারা সাজে কার সঙ্গে সাজে গো? লোককে দেখাবার জন্য, তাই না? কিন্তু ব্রজসুন্দরী তারা সাজছেন গোবিন্দ দেখে সুখ পাবেন, আনন্দ পাবেন, তাই তারা নিজ অঙ্গকে সাজায়। জয় রাধে। তাই আমাদেরও সাজতে হবে, সেই সাজে সাজতে হবে যে সাজে সাজলে আমার রাধা মাধব সুখী হয়, যে সাজে সাজলে আমার নিতাই গৌর সুখী হয়, যে সাজে সাজলে গুরু বৈষ্ণব সুখী হয়, সেই সাজে সাজতে হবে। সে সাজ কোনটা? তুলসীর মালা গলায় পড়তে হবে, তিলক রচনা করতে হবে, তাহলে গুরু বৈষ্ণবের দৃষ্টি পড়বে, তাই না? আর দৃষ্টি পড়া মানেই তো কৃপা। যখন আমার দিকে তিনি তাকাবেন তখনই কৃপা হয়ে যাবে। দৃষ্টি পড়া মানেই কৃপা, দৃষ্টি আকর্ষণ। তাদের দৃষ্টিকে আকর্ষণ করতে হবে, তাহলে গুরু বৈষ্ণব সুখী হওয়া মানেই রাধা মাধব সুখী হওয়া, আপনজন। তাহলে আমরা আমাদের ভজনটা কি পরিপূর্ণরূপে যদি আমরা গোবিন্দকে সুখী করতে চাই, তবে একা গোবিন্দকে সুখী করলে হবে না, রাধা এবং কৃষ্ণ দুইজনকে সুখ দিতে হবে। জয় রাধে। আমরা একা কৃষ্ণের উপাসক নই। যারা একা কৃষ্ণের উপাসনা করে, রঘুনাথ দাস গোস্বামী বলছেন তারা কপটি, তারা দাম্ভিক। কৃষ্ণকে নিয়ে আমি সুখে থাকবো, ওটা দ্বারকা মথুরার মহিষীরা সবাই নিজেকে নিজ নিজ প্রতিরূপে পেয়েছে। কিন্তু ব্রজগোপীরা তারা কৃষ্ণের সুখে সুখী, বা রাধারানীর সখীরা তারা রাধা কৃষ্ণের যুগলের সুখে সুখী। আর রাধার দাসী যারা, তারা তো গোবিন্দের সঙ্গে বিলাস চায় না। রাধার দাসী যারা, রাধারানীর যারা সখী, তাদের সঙ্গে গোবিন্দ মিলিত হয়। যদিও কৃষ্ণের সঙ্গে বিহার কামনা নেই সখীদের, যদ্যপি কৃষ্ণ সঙ্গমে নাহি সখীর মন, তথাপি রাধিকা যত্নে করয়ে মিলন। বলুন, রাধারানীর একটু আত্মসুখ আছে? আছে? তার যদি আত্মসুখ থাকবে, তাহলে গোপীদের সঙ্গে, সখীদের সঙ্গে গোবিন্দের মিলন করাচ্ছে কেন? সখীদেরকে সুখ দেবার জন্য নয়। কেন মিলন করাচ্ছে? গোবিন্দকে সুখী করার জন্য, যে আমি একা কতটুকু সেবা করব তার। জয় রাধে। সব অপ্রাকৃত সংবাদ। কিন্তু রাধারানীর যারা চরণের দাসী বা মঞ্জরী, তাদের সঙ্গে কখনো গোবিন্দের মিলন করাতে পারে না। না। আবার বলবো, মানে রাধারানীর দাসী তারা যুগলের সুখে সুখী, বেশি তারা বেশি ভালোবাসে রাধাকে।
কৃষ্ণকেও ভালোবাসে, কিন্তু তারা রাধা স্নেহাধিকা, মানে রাধার প্রতি তাদের মমতা বা ভালোবাসা বেশি। কৃষ্ণকেও ভালোবাসে, কিন্তু কৃষ্ণের থেকে রাধাকে বেশি ভালোবাসে। একদিন রাধারানীকে, রাধা নাম নিয়ে রাধার দাসী নির্জন বনে ফুল তুলছেন, রাধা নামের গান গাইছেন। তখন রাধা নামের গান গাইছেন, রাধা নাম করলে কে খুশি হয়? রাধা, না? রাধা নাম করলে রাধা বেশি খুশি হবে তো, নাকি? হ্যাঁ, কৃষ্ণ বেশি খুশি হয়, না? হ্যাঁ, সুন্দর কথা। রাধে রাধে बोल श्याम भागे चली आएंगे। রাধে রাধে বলতো, শ্যাম ভাগে চলে আएंगे। राधे राधे बोल श्याम भागे चली आएंगे, एक बार आएंगे तो कभू नहीं जाएंगे। राधे राधे बोल श्याम भागे चली आएंगे। এসে গেছে। দাসী তো পিছন ফিরে ফুল তুলছে, রাধা নামের গান গাইছেন। গোবিন্দ পিছন থেকে শাড়ির আঁচল টেনে ধরেছে। দাসী বলছে, এই, আঁচল ধরেছ কে? আমি শ্যাম। আঁচল ধরেছ কেন? ছেড়ে দাও। ছাড়বো না। এসো, নির্জন কানন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও। কত সুযোগ, তাই না? এমন সুযোগ কেউ হাতছাড়া করে? এমন কোন প্রতিব্রতা রমণী আছে গো? স্বয়ং লক্ষ্মী ঠাকুরানা যদি এমন সুযোগ পায়, হাতছাড়া করবে? নারায়ণের ঘরানেও ছাড়বে না। কিন্তু রাধার দাসী বলছে, না, ছেড়ে দাও। গোবিন্দ বলছে, তুমি আমার সঙ্গে মিলন চাও না? না, আমি রাধার চরণের দাসী, আমি রাধার চরণে দেহ মন প্রাণ সব সঁপে দিয়েছি, আমি রাধার সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না। যদি নিজের সুখ চাইতাম তোমার সঙ্গে মিলিত হতাম। জয় রাধে। তোমার বিলাস বাসনা জেগেছে, আমার সঙ্গে চলো, তোমায় যতন করে মিলাইয়ে দিব। আমার প্রাণেশ্বরী রাধারানীর সনে যতন করে মিলাইয়ে দিব। প্রাণেশ্বরী রাধারানীর সনে বলি, আমার সঙ্গে চলো তুমি। এই বলি রাধার দাসী যত্ন করে গোবিন্দকে নিয়ে নির্জন কাননে রাধার সঙ্গে মিলন করিয়ে দিলেন। মিলন হয়ে গেল। মিলন অন্তে গোবিন্দ বলছেন, হে রাধে, আমার ইচ্ছা তোমার দাসীকে কিছু পুরস্কার দেব, কারণ ওর ওর কৃপাই তো আমি তোমার সান্নিধ্য পেলাম। রাধারানী বলছে, ঠিক আছে, তোমার যা খুশি দাও পুরস্কার। গোবিন্দ বলছে, না, তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নেবে না। জয় রাধে। গোবিন্দ বুঝে নিয়েছেন। রাধারানী বলছেন, তাহলে তুমি এক কাজ করো, তোমার এই গলার প্রসাদী মালাটা খুলে আমার দাসীর গলায় পরিয়ে দাও। যখনই গোবিন্দ নিজের প্রসাদী মালা খুলে দাসীর গলায় পরাতে গেছে, দাসী দুহাত তুলে বলছে, না, না, ওই মালা আমি পরবো না, পরবো না ওই মালা। বলুন, এবারও সুযোগ হাতছাড়া করছে। আমাদের কাছে যদি এমন সুযোগ আসে, আমরা হাতছাড়া করব? কখনই না। কিন্তু রাধার দাসী প্রত্যাখ্যান করছে।
গোবিন্দ নালিশ করছে রাধারানীর কাছে, তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী হেসে বললেন, মনে হয় ওই পুরস্কারটা ওর পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তোমার মুখের ভিতরে যে চর্বিত তাম্বুল আছে ওই একটু বের করি আমার দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, তাহলেও না করবে না। গোবিন্দ এবার চর্বিত তাম্বুল বের করে যখনই দাসীর মুখে দিতে গেলেন, নিল না। কেন গো? ওই প্রসাদ আমি নিব না গো। কেন? এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। রাধারানীর প্রসাদ হয় নাই, তাই আমি যে রাধার চরণের দাসী, রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নিব না গো। দেখুন কেমন রাধা চরণে নিষ্ঠা, ওই প্রসাদ নেব না। আমরা তো প্রসাদ পেলেই খাই, কিন্তু রাধার দাসী কৃষ্ণের প্রসাদও নিল না যতক্ষণ রাধার প্রসাদ না হলো। এই জন্যে বৈষ্ণবেরা, একনিষ্ঠ বৈষ্ণব যারা, কোনো দেবতার প্রসাদ খায় না। কেন খায় না? দেবতায় নিবেদন করা দ্রব্য তো গৌর গোবিন্দকে দেয়া যায় না। যারা বৈষ্ণব তারা গৌর গোবিন্দকে নিবেদন করে, তারপর গৌর পার্ষদ, কৃষ্ণ পার্ষদ সবাইকে দিয়ে, গুরুবর্গ গুরু মঞ্জরীকে দিয়ে তারপরে প্রসাদ পায়। দেখেছেন? তা আপনি দেবতার প্রসাদ তাদেরকে দিলে তারা কি করে গ্রহণ করবে? নেয় না। যারা বোঝে না, অজ্ঞান, তারাই বলে সবই তো এক, এই প্রসাদ নেব না, ও প্রসাদ নেব না, সবই তো এক। না, নৈষ্ঠিক ভজনেই তোমারে কহিল ভাই হনুমান, যাহাতে প্রমাণ। যে দেবতার প্রসাদ খাবেন তার গুণ আপনার ভিতর সংক্রামিত হবে, হবে না? যদি ইন্দ্রের প্রসাদ খান, ইন্দ্রের যে গুণগুলি আছে না, দোষ গুণ তো সবার মধ্যে থাকে, ওগুলি আপনার মধ্যে সংক্রামিত হবে। শনি ঠাকুরের প্রসাদ খেলে তার গুণ সঞ্চারিত হবে, মা মনসার প্রসাদ খেলে তার গুণ আপনার মধ্যে সংক্রামিত হবে, হবে। প্রসাদ মানে তো তার গুণ ভিতরে ঢুকছে। যেমন আমাদের ডাক্তারবাবু বলেন, কারো এটো খেও না। কেন? তার মধ্যে কোনো সংক্রামক ব্যাধি থাকে, তোমার ভিতরে ঢুকবে, তোমার ওই ব্যাধি হবে। জয় রাধে। এই জন্যে এটো খেতে হবে। কার এটো খেতে হবে? বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মননিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস। ঠিক আছে? বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মননিষ্ঠ। বৈষ্ণবের এটো খেতে হবে। কেন? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে বাস করছেন। ওই জন্যে বৈষ্ণবের এটো খাওয়া মানে গোবিন্দের প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ একসঙ্গে খাওয়া হয়ে গেল। এটাই গৌর হরি বল। তাই আমাদের সবাইকে রাধা চরণের দাসী হতে হবে। রাধা দাসী না হলে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। কৃষ্ণ দাসেরা পাবে না, কৃষ্ণের সখারাও পাবে না, কৃষ্ণের মাতা পিতাও পাবে না। একমাত্র রাধার চরণের দাসীরাই যুগল সেবা করতে পারবে। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। কি তুলসী আরতির সময় গাইছি তো, বিলাস কুঞ্জে বাস চাইছি। রাধার দাসী না হলে বিলাস কুঞ্জে প্রবেশ করতে পারবে না। সেখানে গিয়ে যুগলের পদসেবা করবে, বাতাস করবে, যোগ্যতা লাভ হবে না। রাধার দাসী হতে হবে। আর রাধার দাসী হতে গেলে
বৈষ্ণব গুরুর চরণাশ্রয় করতে হবে। বৈষ্ণব গুরু শুধু মালা তিলক পড়লেই তার কাছ থেকে নেওয়া যাবে না, কারণ অনেকে মালাও পড়ছেন, তিলকও ধারণ করছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা সদাচার পরায়ণ নয়, তারা আমিষাদি আহার করছে, তারা প্রকৃত বৈষ্ণব নয়। জয় রাধে। এ সমস্ত থেকে দূরে থাকতে হবে। দেখতে হবে সদাচারী যারা গোবিন্দের প্রসাদ পায়, গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ ছাড়া আর অন্য কিছু পায় না। গুরুকরণ করতে গেলে ওই বাড়িতে গুরুদেব এসেছেন, যাই দীক্ষাটা নিয়ে নিয়ে নাহলে হাতের জল শুদ্ধ হবে না, এরকম দীক্ষা হয় না। গুরুদেবের সঙ্গে শিষ্য 1 বছর কাল উঠা বসা করবে, উভয় উভয়কে দেখবে। আমি যাকে গুরু বরণ করব তার আচার আচরণ আমি দেখব না, প্রকৃত ভজনানন্দী কিনা, তিনি সর্বক্ষণ কৃষ্ণ সেবা করছেন কিনা। আবার গুরুদেবও শিষ্যকে দেখবে, আমি যাকে উপদেশ দেব ভজনের, সে আমার আজ্ঞা পালন করতে পারবে কিনা, এসব দিক দেখবেন। এখন দেখাশোনা হয় না। হ্যাঁ, গুরুকরণ করতেও দেরি হয় না, আর ত্যাগ করতেও বিলম্ব হয় না। জয় রাধে। আগেকার যুগে যেমন দেখাশোনা করে বিয়ে হতো, সম্বন্ধ হতো, বেশি ছাড়াছাড়ি হতো না, তাই না? আর এখন দেখাশোনা হয় না, তো এই জন্য ডিভোর্সের সংখ্যা বেশি। নিতাই গৌর হরি বল। কিন্তু গুরুকরণ করতে গেলে এই জন্ম জন্মান্তরে যার সঙ্গে আমি যাকে গুরুবরণ করব, হ্যাঁ, চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, তিনি আমার জন্মে জন্মের প্রভু। তাই তাকে যাচাই করে নিতে হবে না, যার চরণে আমি আত্মসমর্পণ করব। তা আমরা আজকে বেশি সময় পাঠ করতে পারছি না, কেননা কালকে ট্রেনে গোলমাল। আজকে আমাকে চলে যেতে হবে। কালকে দুপুরবেলা আমাকে ডানকুনিতে একটু কীর্তন গাইতে হবে, বেলা 12টার সময়। ওই জন্যে ট্রেনের গোলমাল, আমাদের 9টার ট্রেন ধরতে হবে।